আপনি বলছেন কোরআনের আয়াত, সে বলতেছে রাজনীতি। এখন কোরআনের আয়াত যদি রাজনীতি হয় তাইলে কি ইমাম সাহেব বা খতিব সাহেব এটা, যেই জাতি তার মাকে, মায়ের জাতিকে সম্মান করতে পারে, আল্লাহ তাদেরকে সম্মানিত করে। এই কথাগুলো আপনি যখন মিম্বর থেকে বলতে যাবেন তখন সবার ভালো লাগবে না। এর সাথে আপনি যখন বলতে যাবেন আমর বিল মারুফ এবং নেহি আনিল মুনকারের কথা, একদল খেপে গিয়ে বলবে, এই আপনি এতদিন তো ভালোই বলছিলেন, এখন আপনি রাজনীতি শুরু করে দিলেন কেন? আপনি বলছেন কোরআনের আয়াত, সে বলতেছে রাজনীতি। এখন কোরআনের আয়াত যদি রাজনীতি হয় তাইলে কি ইমাম সাহেব বা খতিব সাহেব এটা বাদ দিবেন? এটা তার বাদ দেওয়ার এখতিয়ার আছে? তারা আবেগের জায়গা থেকে দেন। এটা তাদের জন্য প্রয়োজন, সবার জন্য প্রয়োজন। একটা কথা মেনশনেবল, কালামে হাকিম কোরআনুল মজিদ শুধু মুসলমানদের জন্য নয়, এমনকি শুধু মানুষের জন্য নয়। এই কোরআনে সমস্ত সৃষ্টির শৃঙ্খলার বিধান আল্লাহ তাআলা দান করেছেন। একটা নিরীহ প্রাণীকে অন্যায়ভাবে আপনি তার ক্ষতি করতে পারবেন না। কি পারবেন কি পারবেন না সব কিছু এখানে আছে। সুতরাং মহান আল্লাহ, যিনি সকল প্রাণীর স্রষ্টা, সকল জীবের স্রষ্টা, সকল সৃষ্টির স্রষ্টা, তিনি তার সৃষ্টির প্রয়োজন যা জানেন, অন্য কেউ তা জানার কোনো প্রশ্নই ওঠে না। তিনি সব কিছুর যোগান দেন। আমাদের মাথার উপরে সূর্যটাকে কোনো বৈজ্ঞানিক তৈরি করেছেন নাকি? না কোনো দেশের কোনো কালের কোনো শাসক তৈরি করেছে? চারটা আমাদের মাথার উপরের সাতটা, আসমানটা, ওখান থেকে ঝরা বৃষ্টিটা, যে মাটির উপর চলাচল করি সেই মাটিটা, যেই মাটি থেকে আমাদের রিজেক্ট বেরিয়ে আসে সেই মাটিটা, যেই মাটির নিচ থেকে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেন সেই মাটিটা, যে সাগরের পানিটা, যে সাগরের পানির তলদেশে এবং সাগরের নিচে যে নিয়ামত আল্লাহ রেখেছেন, তার কোনো কিছু কি আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেছে? কেউ করেনি। সেই আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সবচেয়ে বেশি ভালোবাসেন বলেই মানুষকে আল্লাহ তাআলা দুইটা নিয়ামত এক্সক্লুসিভলি দান করেছেন, যেটা অন্য কোনো প্রাণীকে দেননি। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, কিন্তু জিন জাতির মধ্য থেকে কোনো নবী আল্লাহ তাআলা দেননি। জিন জাতির কাছে সরাসরি আল্লাহর কোনো ওহী এবং কিতাব আসেনি। এই দুই জিনিস আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছেন। একটা ছোট্ট মানুষ বিশাল হাতি, হিংস্র বাঘ, বিচ্ছু, আকাশ পাতাল সব কিছুতে আল্লাহর হুকুমে চলাফেরা করে। আল্লাহ তাআলা এই সবগুলা পয়দা করেছেন মানুষের কল্যাণের জন্য। সেই মানুষের কল্যাণের জন্য আল্লাহ যে এত কিছু নিয়ামত দিলেন, সেই আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধান কি কারো হতে পারে? হতে পারে। এখন প্রশ্ন আসে, একটা মাল্টিকালচার সোসাইটিতে, বহুমাত্রিক বহু সংস্কৃতির একটা সমাজে ইসলাম কিভাবে ফাংশন করবে? মক্কায় কি সব একই ধর্মের মানুষ ছিল নাকি? ওখানেও বিভিন্ন ধর্মের মানুষ ছিল এবং ধর্মে বিশ্বাস করতো না, এরকমও ছিল। মদিনায়ও ছিল। তখন যেভাবে ফাংশন করেছে এখনো একইভাবে ফাংশন করে। ঔষধের গুণাগুণ যদি ঠিক থাকে তাহলে একই রোগের জন্য আগের দিন যে রোগীর গায়ে এটা ক্রিয়া করেছে, আজকের দিনও নতুন রোগীর গায়ে একই ক্রিয়া হবে। আপনারা হক কথা বলবেন, তবে হক কথা বলতে গিয়ে আপনারা করেন না, তারপরে আমার অনুরোধ, কাউকে উপহাস করবেন না, কাউকে ছোট করে একটু কুছা দিয়ে কথা বলবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কারো কল্যাণ চান তাহলে বন্ধুর ভাষায় তাকে কথা বলতে হবে। আর উলামায়ে কেরাম তো সবার কল্যাণকামী, সমাজে যারাই বসবাস করে সবার কল্যাণকামী। অতএব দাড়ির ভাষা আল্লাহ তাআলা যে প্রেসক্রিপশন দিয়েছেন মাওয়াইজায়ে হাসানা, সেই অনুযায়ী হওয়া উচিত। এই অনুযায়ী হলে কেউ যদি এরপরেও বিরোধিতা করে অসুবিধা নাই, একদিন না একদিন সে উপকারিতাটা বুঝবে। কিন্তু আপনি যদি একজনকে শক্ত কথা বলে ফেলেন, তার মনে যদি আঘাত লাগে, সে আপনার ভালো কথাটাও শুনতে চাইবে না। তা আমি কি আমাদের
প্রিয় জনগণকে, যাদেরকে আমরা ভালোবাসি, আমাদের ভালো কথা শোনাতে চাই না আমরা? যদি চাই তাহলে সেই উসুলটা মানতে হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।